হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে কয়েকদিন আগেকার একটা ব্লগ শেয়ার করছি। কয়েকদিন আগে তো আমি আমার শ্বশুরবাড়ি গেছিলাম। তো শ্বশুরবাড়িতে গিয়ে তার পরের দিনে একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল। মানে অন্নপ্রাশনের মুখে ভাত হয়ে গেছে বাচ্চার, তো ওই ভোজ ভাতের অনুষ্ঠান ছিল। তো দেখো ওই 9টা মতো বাজছে, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সঙ্গে যাচ্ছে আমার ছেলে, আমি, শ্বশুরমশাই, শাশুড়ি মা। বরমশাই তো আমাদের সঙ্গে যায়নি, আমরা মা ছেলেতেই গেছিলাম বাড়ি। তো দেখো ছাতা নিয়ে এলাম, বাইরে প্রচণ্ড রোদ। তারপরে টোটো স্ট্যান্ডে এসে টোটো ধরলাম। তো রাস্তা দিয়ে যাচ্ছি, এত সুন্দর পরিবেশ দেখো, প্রকৃতির কি সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এই পরিবেশ দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো ওই দেখো হনুমান দেখালাম তোমাদেরকে, দেখতে পেলে? ওখানে কয়েকটা হনুমান ছিল। তো আমার শ্বশুরমশাই বলছে, ওই দেখো হনুমান, হনুমানের ছবি তুলে নাও। তো আমি একটু ভিডিও নিলাম তোমাদেরকে শেয়ার করব বলে। তো দেখো আমরা যাচ্ছি আমার শাশুড়ি মায়ের খুড়তুতো বোনজির নাতির মুখে ভাতের অনুষ্ঠানের। তো এই যে বাচ্চাটা, তো দেখো গিয়ে আদর করলাম, ওদের বাড়ি চলে এসেছি। তো মানে ওই যে দিদি হয় আমার সম্পর্কে, ননদ মানে বড় দিদি হয়, তো খুবই ভালো মানুষ। তো আমাদেরকে তো খুবই ভালোবাসে এই যে এই দিদি ভাইটা, তো মানে খুবই ভালো মানুষ। তো মানে আমাদেরকে মানে নিজের মানুষের থেকে হয়তো বেশি ভালোবাসে, নিজের মানুষরাও হয়তো এত ভালোবাসবে না। আর এটা হচ্ছে ওনার বৌমা, ছোট বৌমা। আর এই যে হচ্ছে নাতি। তো দেখো গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলবে। গ্রামের পরিবেশ কিন্তু আমার বেশ ভালো লাগে। তো গেলাম, তারপরে তো মিষ্টি জল খেতে দিল। তারপরে দেখো বলছে একটু মুড়ি খেয়ে নাও, আমরা মুড়ির ব্যবস্থা করেছি। তো আমরা বললাম খেয়ে এসছি। তো বলছে না, একটু খেতেই হবে। তো দেখো ঘুগনি, মুড়ি, বোঁদে এইসব ব্যবস্থা করেছিল সকালে জলখাবারে। তো অল্প করে একটু খেয়ে নিলাম। আর ছেলে তো খেতে চায় না মুড়ি, তো ওকে বললাম একটু খা, দেখ ঘুগনি দিয়ে বোঁদে দিয়ে মুড়ি খেতে ভালোই লাগবে। তো ছেলে অল্প একটু খেয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে আসার পরে দেখো এখানে সবাই মিলে বসে গল্প করছি। তো এই যে এই সব অনুষ্ঠানে গিয়ে প্রত্যেকের সঙ্গে দেখা হয়, এটাই খুব ভালো লাগে, তাই না? আর এই দেখো আমার বড় ননদ চলে এসছে, ছোট ননদ, এটা আমার বড় ভাগ্নে। তো মানে আমার ননদরাও এসেছিলো, ওনাদেরও নিমন্ত্রণ ছিল আর কি। বাড়ির সবাই আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ ছিল। তো এখানে বসে সবাই দেখো রুমের ভিতরে গল্প করছি, বাইরেতে প্রচণ্ড রোদ গরম। তো এই দেখো আর একটা বাচ্চা এসছে, ওই দিদিভাইদেরই সব আত্মীয় আর কি। তো এখানে আমার শাশুড়ি মা, আমার ছোটো ননদ, বড় ননদ সবাই আর কি আছি, আমি আছি। তো গল্প করছি। আর এই যে আর একটা বাড়ি, তো দিদিভাইরা ওই গ্রামেই বাস করে। গ্রামের পরিবেশ কিন্তু আমার বেশ ভালো লাগে। এখানে সবাই আত্মীয় স্বজন এসছে, সবার সঙ্গে দেখা হলো অনেক বছর পর। আমি তো যখন ওখানে থাকতাম বিয়ের পরে, আমি তো অনেকগুলো বছর ছিলাম, বিয়ের পরে 15টা বছর ওখানে আমি কাটিয়ে এসেছি, আমার ছেলে আর আমি। আর বরমশাই তো কলকাতায় থাকতো, তো ডিউটি মানে মেসে থাকতো, ডিউটি করতো। তো দেখো ওখানে তো আমার সবার সঙ্গেই পরিচয়। তো আমাকে কিন্তু সবাই ভালোবাসে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, প্রত্যেকটা মানুষ। তো গিয়েছি, সবার সঙ্গে দেখা হয়েছে, সবাই এত আনন্দ আমাকে দেখে, আমার ছেলেকে দেখে। ছেলেকে তো ছোটোবেলায় দেখেছে, বলছে কত বড় হয়ে গেছে। তো এটাই আর কি ভালো লাগলো। তো দেখো খাওয়ার প্রথমেই দিয়ে দিল পায়েস, তারপরে স্যালাড, ফ্রায়েড রাইস, ভাত, আর এই যে একটা পাঁচমিশালি মাছের মাথা দিয়ে সবজি, পটল চিংড়ি, ডাল এসব করেছিল, মাছ করেছে। তারপরে শাক ছিল, আর কি ছিল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আর ছিল ওই চকলেট। গ্রামের ভোজ ভাত কিন্তু খুবই সুন্দর হয়েছিল। দিদিভাই তো খুবই ব্যবস্থা খুব ভালো করেছিলেন। আর অনেক লোক খেয়েছিল জানো তো, খুব সুন্দর মানে অনুষ্ঠানের আয়োজন করেছিল। তো মুখে ভাত তো আগে হয়ে গেছিলো, ওই ভোজ ভাতের অনুষ্ঠানটা আত্মীয় স্বজনকে একত্রিত করার জন্য আর কি ব্যবস্থা করেছিলেন। আর এই দিকে দেখো এয়ার কুলার লাগিয়েছে, এখানে সবাই বসে আছে। তো খাওয়া দাওয়া করে আসার পরে এখানে সবাই রেস্ট করছি। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো।